আমি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আমি সিভিলের ডিপ্লোমা বিটেক করার পর একটা ইন্টিগ্রেটেড ফার্মিং করার একটা আইডিয়া আছে। তো সেই আইডিয়ার উপর বেস করে আমি এই কাজ শুরু করেছি। ব্রয়লার চাষটা আমি খুব একটা আমার আইডিয়ার মধ্যে নেই, তো যতটা আমি এইসব টার্কি, করকনাথ এইসব নিয়েই চাষ করা শুরু করি। ব্রয়লারের ইন্টিগ্রেটেড ফার্মিংয়ে ব্যাকইয়ার্ড ফার্মারদের লাভ দিন দিন তলানিতে এসে ঠেকছে। শুধুমাত্র প্রাথমিক বিনিয়োগের ঝুঁকি এড়াতে চান বলেই হয়তো বেশিরভাগ চাষি এখনও ইন্টিগ্রেটেড কোম্পানিদের সাথে বিচ্ছেদ মামলা করতে চান না। ঝুঁকিন অথচ লাভহীন ব্রয়লারের ফার্ম আঁকড়ে কতদিন থাকতে চান? নমস্কার, ইন্ডিয়া পোল্ট্রি নিউজের আজকের এপিসোডে দর্শক বন্ধুদের স্বাগতম। বাংলার পোল্ট্রি শিল্পের সাম্প্রতিকতম খবরের হদিশ পেতে লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেল। প্রচলিত পথে পোল্ট্রি শিল্পে যুক্ত প্রান্তিক চাষিদের যখন নাভিশ্বাস উঠছে, বিকল্প পথে চওড়া হাসি ফোটাচ্ছেন বাঁকুড়ার এক তরুণ শিক্ষা ইঞ্জিনিয়ার, দীক্ষায় ফার্মার। তালডাংরার রুক্ষ জমিতে তৈরি করেছেন নানাবিধ অর্থকরী হাঁস মুরগির এক হ্যাচিং ফার্ম। করকনাথ থেকে তিতির কোয়েল, খাঁকি ক্যাম্বল থেকে এমনকি লক্কা পায়রা প্রাকৃতিক পরিবেশে বড় করছেন। রোগ, অসুখ বা ফিডের পিছনে খরচ যৎ সামান্য। ইন্টিগ্রেশনে বেঁধেছেন একাধিক চাষিকে। এই ফার্মিং কতদিন যাবত করছেন? এটা আমার 5 বছর বয়স হলো ফার্মের। এই ধরনের যে মাংসের চাহিদা শুধু কি কলকাতা কেন্দ্রিক নাকি অন্য কোথাও চাহিদা এর আছে? এর মোটামুটি আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে খুব ভালো রেসপন্স আসছে। মেদিনীপুর, পুরুলিয়া, আমাদের বিভিন্ন সব ডিস্ট্রিক্টে আমাদের এখান থেকে ফার্ম থেকে বাচ্চা বড় সব রকম মাল যাচ্ছে। রেগুলার সেল আছে, খুব ভালো মানুষের কাছে রেসপন্স আসছে। একটা ব্রয়লার খেয়ে মানুষের যেরকম একটা হ্যাবিট হয়ে গিয়েছিলো, সেই জায়গা থেকে একটা নতুন মাংসের স্বাদ পাচ্ছে। খুব মানুষের ভালো রেসপন্স আসছে। এবং আমরা এখানে এসে দেখলাম যে করকনাথ এবং আরও একটা ব্রিড দেখলাম যে তিতির পাখি। সেই করকনাথ এবং তিতিরের চাহিদা কীরকম? তিতিরের তো খুব ভালো চাহিদা আছে। তিতির এমনকি এই চাষটা করা খুব ভালো এই কারণেই বলছি, কারণ এদের খুব রোগ জ্বালা নেই বললেই চলে। একদম যে কোনো পরিবেশে একদম ঘাস টাস এইসব খাইয়ে মানুষ তৈরি করতে পারবে। খুব ভালো সুস্বাদু, মেডিসিন লাগেই না, খুব ভালো পাখি। আচ্ছা, আগামী দিনে যে আপনি এই ব্যবসা সম্প্রসারণের জন্য পরিকল্পনা কি নিয়েছেন? পরিকল্পনা আমার বিশেষ করে এটা হ্যাচারি বিজনেস। এখান থেকে আমার বাচ্চা সাপ্লাই হয়, মাংস সাপ্লাই হয়, সব রকম আর কি। মানে বিভিন্ন ফার্মারদেরকে আমার আন্ডারে অনেক ফার্মার চাষ করছে, যারা আমার কাছ থেকে বাচ্চা নিয়ে যাচ্ছে, তাদের কাছে রেডি মালটা আমি তুলে নিচ্ছি। এরকমভাবে একটা বিজনেস করার একটা টার্গেটে। আচ্ছা দাদা, যদি কেউ কোনো ব্যাকইয়ার্ড পোলট্রি ফার্মার তার ফার্মটিকে বলে যে আমরা এই ফার্মটিকে ইন্টিগ্রেশন ফার্ম, অর্থাৎ এইরকম ধরনের করকনাথ বা এরকম ধরনের আপনার ফেন্সি পাখির জন্য উপযুক্ত চাষের ব্যবস্থা করবেন, সে কি করতে পারে তার ব্রয়লার ফার্মটিকে? একদম নিশ্চয়ই করতে পারে। এইসব ব্রয়লার ফার্ম ছেড়ে এইসব ফার্ম করা অনেক ভালো জিনিস, কারণ এদের দেখভালও করতে হয় না খুব একটা। এমনকি এদেরকে যেভাবে খুশি, মানে সব থেকে আমি তো বেটার দেবো যে সেটাকে ফ্রি রেঞ্জে যদি চাষ করতে পারে কেউ, ফ্রি রেঞ্জ বলতে ছেড়ে যদি চাষ করতে পারে কেউ, টার্কি, তিতির এইসব জিনিসগুলোকে, করকনাথ, দেশি, এগুলোকে কেউ যদি ছেড়ে চাষ করতে পারে বাউন্ডারির মধ্যে রেখে, তাহলে সব থেকে ভালো লাভজনক। মোটামুটি একটা ছোটোখাটো করতে চাইলেও 2-3 বিঘা একটা মানুষের প্রয়োজন। 2-3 বিঘার মধ্যে সে যাবতীয় সব কিছুই করতে পারে। জায়গায় আমরা দেখলাম যে ব্রয়লার যেখানে চাষ হয় বা লেয়ার যেখানে চাষ হয়, সেখানে কিন্তু লেয়ার বা ব্রয়লার বার্ড একসঙ্গে চাষ করা যায় না, কারণ যেহেতু লেয়ার বার্ড রোগ টানে আর ব্রয়লার বার্ড যেহেতু রোগটাকে উৎপন্ন করে, তো এক্ষেত্রে আমরা আপনার ফার্মে সমস্ত রকমের ব্রিড কিন্তু এক কাছে আছে। একদম। এক্ষেত্রে আপনি ফার্মটিকে ম্যানেজমেন্ট করছেন কিভাবে? দেখুন, ফার্স্ট তো বায়োসিকিউরিটি মেনটেন করতেই হচ্ছে। যে কোনো পাখির ক্ষেত্রে বায়োসিকিউরিটি বলতে মানুষের চলাচলে যেভাবে ভাইরাস টাইরাস না ঢোকে, সেই কারণে এখানে মোটামুটি মাসে সপ্তাহে ভাইরাস নাশক দেওয়া হয়। তো এইরকমভাবে একটু সিকিউরিটিটা মেনটেন করতে হয়। বাদবাকি এদের রোগ জ্বালা খুব একটা নেই। সোনালি এবং যে করকনাথ পাখিটি, সেটি এক কাছেই প্রায় মানুষ হচ্ছে, আর টার্কি ফার্কি একসঙ্গে সব ঘোরাঘুরি করছে। তো এই ক্ষেত্রে কি তাদের বিশেষ ক্ষেত্রে কোনো রোগ জ্বালা? এদের ক্ষেত্রে কারো রোগই কারোর সঙ্গে ছড়ায় না। এদের যে যার মানে রোগ জ্বালাটা, এদের সংক্রমণটা ওভাবে হয় না।
আচ্ছা, সেটা কেন? আপনি যে একটু আগে বললেন যে ছেড়ে রেখেছেন, এই জন্যই কি বেশি পরিমাণ রোগ জ্বালার ব্যাপারটা থাকে না? এতে অনেকটা স্ট্রেংথ বেড়ে যায়। একটা পাখি যদি বাইরে ঘুরে বেড়ায়, বাইরে খাবার খায়, সে নিজে চড়ে খাবার খায়, রোদ বৃষ্টি এই সবগুলো পায়, তাহলে পাখির স্ট্রেংথ এমনিতেই বেড়ে যায়। আচ্ছা, আমরা ফার্মে এসে দেখছি আর একটা নতুন ধরনের ব্রিড। আচ্ছা, এই ব্রিড বা এই ব্রিডটা সম্বন্ধে যদি আমাদের দর্শক বন্ধুদের কিছু বলেন। এগুলো হচ্ছে সব ফ্যান্সি আইটেম আছে, যেরকম মানুষে অনেকে ঘর শৌখিনের জন্য নিয়ে যায়। সিল্কি, পুলিশ ক্যাপ, ফ্রিজে, এই বিভিন্ন ধরনের পাখি আছে। এগুলো হচ্ছে ঘরের শৌখিনের পারপাসে। শৌখিনের পারপাসে? এটা কি মাংসের জন্য ব্যবহার হয়? মাংসও খাওয়া চলে, এবারে বিশেষ করে এটা শৌখিন পারপাসে বিক্রি হয়। আর তাছাড়া প্রচুর পরিমাণে ডিমটাও পারে। কোনো যদি কেউ চায় অন্য বাচ্চা তোলার জন্য, এই পাখি খুব ভালো বাচ্চা তুলতেও পারে, সে নিয়ে যেতে পারে। আচ্ছা, কোনো ফার্মার যদি চায় যে সে তার ফার্মটিকে ইন্টিগ্রেশন করবে এবং সে সমস্ত রকম ব্রিড আপনার কাছ থেকে নিয়ে ব্যবসা করবে, এক্ষেত্রে আপনি সেই ফার্মারকে কিভাবে হেল্প করবেন? তাকে আমার মানে পরামর্শ শুরু করে, তাকে আমি খাবার, ফিড থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে যাবতীয় কিভাবে ট্রিটমেন্ট করবে সেটা আমি নিজে যেয়ে ফার্মারদের ফার্মে ভিজিট করে সেগুলো দেখে আসি। তার সাথে যারা পাখি তৈরি করছে, আমার কাছে যারা বাচ্চা নিয়ে যাচ্ছে, তাদের বাচ্চার রেডিমালটাও আমি বিক্রি করার ব্যবস্থা করে দিচ্ছি। সেই হিসাবে তাদেরকে একটা প্রফিট দিচ্ছি। প্রত্যেকটা ফার্মারকে একটা প্রফিট না দেখালেও সে তো চাষ করবে। চাষ কত লাভজনক না টার্কিতে লাভজনক? বা বড় চাষ করতে চায় তাকে তো আমি ফার্স্ট বলবো টার্কি বা তিতির, যেটা আমরা গিনি ফাউল বলি, এই দুটোর প্রথমে তারা যদি এই সব জিনিস নিয়ে চাষ করতে পারে তাহলে তারা খুব ভালো লাভ দেখতে পাবে। কারণ এদের খাবার খরচা একদম ন্যূনতম খাবার খরচা লাগে, খাবার খুব একটা খায় না। আচ্ছা, আমরা তো জানি যে একটা টার্কিকে বা তিতিরকে মোটামুটি 1-1.5 মাস একটা রেডি বার্ডের মিনিমাম জায়গায় আনতেও তো ফিডের প্রয়োজন হয়। ফিডের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে কি তাকে ফিড খাইয়েই তাকে বড় করতে হবে নাকি? প্রথম ক্ষেত্রে তাকে ফিড খাইয়ে বড় করতে হচ্ছে। তারপরে তার যখন বড় হচ্ছে সে নিজে ঘাস বা সবুজ জাতীয় খাবার, এইসব হচ্ছে টার্কি বা তিতিরের এদের পছন্দের খাবার। কোনো ফার্মার যদি চাই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে? নিশ্চয়ই। আপনার যোগাযোগ নাম্বারটা একটু দেখুন। 8918035641। আচ্ছা, আর কোন কোন ধরনের ব্রিড আপনি এখন আপনার ফার্মে ব্যবহার করছেন যদি প্রথম থেকে একটু আমাদের দর্শক বন্ধুদের বলেন। আমার কাছে প্রথমত আছে কড়কনাথ, টার্কি, তিতির, কোয়েল, এর সাথে আছে সোনালি, পিওর দেশি, এরপরে ফ্যান্সি আইটেমের মধ্যে আছে সিল্কি, পুলিশ ক্যাপ, ফ্রিজেল, ব্রাহ্মা, এরপর শৌখিনের পারপাসে পায়রাও আছে। তার সাথে হাঁসের ব্রিড আছে, হোয়াইট প্যাকিং, খাকি ক্যাম্বেল, ইন্ডিয়া রানার, মোটামুটি এইসব। ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পোল্ট্রি নিউজকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। তিতির, টার্কি, করকনাথ, কোয়েল পাখি নিয়ে বিকল্প কন্ট্রাক্ট ফার্মিংয়ে আগ্রহী ব্যক্তিরা সরাসরি যোগাযোগ করুন নীলাদ্রি পালের সাথে। উনি এই ধরনের চাষে আগ্রহী ব্যক্তিদের নিখরচায় প্রশিক্ষিত করেন। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।